খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গি নদী হারিয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। প্রতি বছর বর্ষা মৌসুমে রাবার ড্যামের পানি ছেড়ে দেওয়ার পর শত শত মাছ শিকারী জাল, খোঁচা ও বড়শি নিয়ে নদীতে নেমে উৎসব মুখর পরিবেশ তৈরি করতেন। কিন্তু এইবার সেই উৎসব অনেকটাই ম্লান। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও অনেকেই ফিরছেন খালি হাতে। একসময় যেখানে একবার জাল ফেললে মিলত মাছের ঝাঁক, সেখানে এখন সারাদিনেও মিলছে না কাঙ্ক্ষিত শিকার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে পর্যাপ্ত পোনা মাছ অবমুক্ত না করা, নদীর নাব্যতা হ্রাস এবং অপরিকল্পিতভাবে মাছ ধরার কারণেই মাছের সংখ্যা কমে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও জানান, মাছের সংকটে এবার নদী পাড়ের উৎসব মুখর বেচাকেনাও ফিকে হয়ে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়কান্তি চাকমা জানান, নদীর আবাসস্থল নষ্ট হওয়াও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। সরকারিভাবে পোনা মাছ অবমুক্তের নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা চেঙ্গি নদীকে বাঁচাতে দ্রুত সরকারি উদ্যোগ ও অবৈধ মাছ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। আসলাম মাছ ধরতে, এবছর কোনো মাছ নাই। গত বছর তো বোয়াল মাছ পাওয়া গেছে, এবছর শুধু ছোট ছোট কার্পু মাছ আর পুঁটি মাছ, আর কোনো মাছ নাই। এই সাইজের মাছ আর কোনো মাছ নাই, শুধু কার্পু মাছ আর পুঁটি মাছ, ছোট মাছ সব। গত বছর তো বোয়াল মাছ পাওয়া গেছে। হ্যাঁ, এবছর মাছ নাই, অনেক মানুষ আসছে, মানুষ ফিরে যাচ্ছে। আগে তো বড় বড় মাছ পাওয়া গেছে, এই বছর মাছ পাওয়া যায়নি বড় বড়, মানে ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে। এটাই সরকারিভাবে কিছু মাছ ফেলাইলে সবাই কম বেশ মাছ পাইতো, খাইতো, মানে সবাই একটু ইয়া করতো আর কি। তো সরকারের কাছে এটাই আমার আবেদন। আমি এই বছর মাছ মারতে আসছি, দেখি যে মাছ নাই। গত বছর আসছি, অনেক মাছ নিয়ে গেছি, কিন্তু সরকারের কাছে আমরা আবেদন, মাছ ছাড়লে পাহাড়ি বাঙালি আমরা সবাই মিলেমিশে খাইতে পারবো। কিন্তু এই বছর কিনেও নাই এখানে। সামনের বছর আমরা বহুত মাছ মারে নিয়েছি। সরকারের কাছে আমাদের এইটুক দাবি, এখানে মাছ ছাড়লে সমস্ত মানুষে আমরা বুক করে খাইতে পারবো মাছ, ওভার ড্যামে ছাড়লে। আজকে কাজকর্ম ফেলায় আসছি, আমি খুব হতাশ। মানুষের হাড় হে দেখে মাছ কিনু নাই, এখানে মাছ নদীতে নাই। আমরা মাছ ধরবার আসলাম এইদিকে, অত এই বছর মাছ নাই। গত বছর প্রচুর মাছ পাওয়া গেছে। মাছ গত বছর বিভিন্ন ধরনের মাছ আসছিল, এবার মাছ নাই বলতেই আয়া আমরা ঘুরে যাচ্ছি। আর কি বলবো, আসলে এবার সরকারি মাছ না ছাড়াতে এবার মাছ কম। 1000 থেকে 800 বেতন বাদ দিয়ে মাছ মারতে চাইছিলাম, এবার বেশ হতাশা আছি। সরকারের কাছে আবেদন, সরকারের মাছ পালাইলে পাহাড়ি বাঙালি মিলে সবাই আমরা মাছ খেতে পারি, ধরতে পারি। এই বছর মাছ নাই, গত বছর প্রচুর মাছ আছিল। আমরা কাজ কাম ফালাইয়া মাছ ধরতে আসি, মাছ পাই নাই। তবে গতবার 2 মাছ পাইছি, তার 4 ভাগের 1 ভাগও মাছ পাই নাই। তবে সরকারের কাছে আমাদের আবেদন, যাতে সরকারিভাবে মাছ কিছু পালানো হয়। এই বছর পানি ছাড়ছে যে মাছ নাই, অনেক কম। গত বছর মাছ আসিন, বল মাছ, বড় বড় মাছ আসিন, এবার মাছ নাই, এবার অনেক কম, বহুত কম। সামনেতে যদি মাছ ছাড়া হয় তে মাছটা খুব হইব। আমরা 8 জন আছি, মাছ নাই এখানে। চিংড়ি নদীতে মাছ ছাড়লেন, আমরা মাছ পাবো এই আধা কেজির মতো মাছ পাইছি আমরা। মাছ নাই, মাছ ছাড়তে হবে, মাছ না ছাড়লে মাছ পাবো কোথায় আমরা? 800 জন মাছ আসছে এখানে, আমরা কোনো মাছ পাইলাম না, মাত্র আধা কেজি মাছ পাইছি 800 জন। এখানে মাছ ছাড়লে না মাছ পাবো আমরা। প্রশাসন এখানে মাছ ছাড়লে প্রশাসনের কাছে মানে পাহাড়ি বাঙালি সবাই উভয় পক্ষে মাছ পাবে। লাভার ডাম এই বছর মাছ নাই। এই 12টা বাজে আইছি আমরা, এখন তো আর যে জাল টানলাম, কোনো মাছ নাই। আমরা খুব কষ্ট করলাম, মাছ পাইলাম না। সরকারি ভাবে যদি মাছ ছাড়া হইতো তাহলে আমরা মাছ পাইতাম। তো কোনো মাছ নাই, মাছ আমরা আর কই পাইম? এমনি মাছ না ছাড়লে মাছ আইব করতে কালো। আচ্ছা, আমরা বেলা 12:30টার দিকে আসছি, কিন্তু আগের তুলনায় এখন বর্তমানে রাবার ড্যামে মাছ নাই। কারণ এখন মাছ আমরা অল্প কিছু পাইছি, সারাদিনে মাছ পাইছি অল্প কিছু। কিন্তু এই তুলনায় যদি সরকারিভাবে কিছু মাছ ছাড়া হইতো, তাহলে মনে হয় আমরা সবাই মাছ ধরে অনেক আনন্দও পেতাম, বা সবাই মাছ তৃপ্তিমতো মাছ নিতে পারতাম। এই তুলনায় তো আগের তুলনায় মাছ নেই। এখন মানুষ কি করবে, অনেক পরিশ্রম করার পরে মাছ মিলে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমাদের এই চেঙ্গি নদীতে অর্থাৎ রাবার ড্যামের আপ স্ট্রিমে
প্রত্যেক বছর তো আমি জানি এখানে যখন রাবার ড্যামটা পানি ছেড়ে দেওয়া হয় তখন ওখানে কিন্তু একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়। ওখানে অনেক জেলে জাল নিয়ে, সাধারণ পাবলিক জাল নিয়ে ওখানে মাছ ধরে। কিন্তু এবছর অনেকের অভিযোগ, অনেকের কথায় এখানে মাছ নাই, আগের মতো মাছ নাই। তো মাছ নাই যে এখানে কয়েকটা কারণ এখানে থাকতে পারে। সেগুলো হলো প্রথমত মাছের আবাসস্থল এখানে কমে গেছে। আর যে আবাসস্থল যেখানে থাকার কথা মাছ, এখানে নদী ভরাট হয়ে সেই আবাসস্থলগুলো এখন কমে গেছে। আর দ্বিতীয়ত এখানে একটা নির্বিচারে মাছ নিধন বা মাছ ধরা, মানে কোনো এখানে বিধিনিষেধ উপেক্ষা করে তারা অনেকেই মাছ ধরে, যার কারণে এগুলো মাছ ভাড়ার সেই সুযোগটা পায় না। বিশেষ করে এখানে একটা কারণ হতে পারে মানে বৃষ্টি সময় মতো বৃষ্টি না হওয়া। এখানে সময় মতো বৃষ্টি একটা কিন্তু মাছের প্রজননের ক্ষেত্রে একটা বিরাট একটা ভূমিকা আছে। তো এখানে হয়তো সময় মতো এখানে বৃষ্টি না হওয়াতে বা পানি রিসোর্সটা এখানে না থাকাতে মাছের উৎপাদন হয়তো কমে গেছে। তারপরও আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা আমাদের জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ স্যারের মাধ্যমে আমরা ওইখানে যে রাবার ড্যামের যে একটা কমিটি আছে, মানে পরিচালনা কমিটি আছে, সেই সদস্যদের সাথে আমরা একটা বেশ কয়েকবার আমরা বৈঠক করেছি। অর্থাৎ রাবার ড্যামের পানিটা যেটা হয়তো 6-7 মাস এখানে পানি থাকে, ওই পানিটা যাতে কিভাবে কাজে লাগানো যায়, অর্থাৎ মাছ চাষে কিভাবে ওইটা ব্যবহার করা যায়, সেই সম্পর্কে আমরা মানে 2-3 বার আমরা বৈঠক করেছি ওখানে পরিচালনা কমিটির সাথে, সদস্যদের সাথে। তো তাদের সাথে কথা হয়েছে, যদি ফান্ড যদি মানে জোগাড় করা যায় বা অ্যাভেলেবল হয়, সেক্ষেত্রে খাঁচায় মাছ চাষ একটা পরিকল্পনা আছে। তাদের সাথে কথা হয়েছে, তারাও অনেকটা মানে একমত। যদি তাদের কিছু অংশ এবং সরকারের কিছু অংশ যৌথভাবে ওইটা পরিচালনা করে, যাতে ওখানে যারা আছে সুবলভোগী বা নদীর পাড়ে যারা আছে, তারা যাতে মাছ চাষ করে কিছু আয় উপার্জন করতে পারে। আর যেটা সরকারিভাবে যেটা মাছের পোনা মজুদের জন্য যে আমাদের ইয়েটা আছে, সেখানে কিন্তু মানে উন্মুক্ত জলাশয়ে মাছ, পোনা মাছ অবমুক্ত করার সে ধরনের কোনো আমাদের নির্দেশনা নাই। তবে সরকারিভাবে যদি ওখানে ওই ধরনের যদি নির্দেশনা থাকে, তাহলে আমরা পরবর্তীতে পোনা মজুদ উন্মুক্ত জলাশয়ে বা চেঙ্গি নদীতে পোনা মজুদের জন্য, অবমুক্ত করার জন্য সেটা আমরা ব্যবস্থা নেব। তো এই আর কি। ধন্যবাদ আপনাদের।